হ্যালো স্টুডেন্ট, আজও আমরা কার্ভেচার অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজ প্রথমে একটি নোট পড়ব। লেট আর ইকুয়াল টু এফ থিটা, আমি একটা কার্ভ ধরে নিলাম। লেট আর ইকুয়াল টু এফ থিটা বি এ কার্ভ। এই একটা কার্ভ এঁকেছি, এটা হচ্ছে আর ইকুয়াল টু এফ থিটা। প্রথমে আমি ছবিটা বলে নিই কী করা হয়েছে। এই কার্ভের পি বিন্দুতে একটি ট্যানজেন্ট অঙ্কন করা হয়েছে। পি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আর কমা থিটা। পিটি ট্যানজেন্টটা এক্স অক্ষের সঙ্গে সাই কোণ উৎপন্ন করেছে। ও পি যোগ করা হয়েছে। এই ওপিটা হচ্ছে রেডিয়াস ভেক্টর, এটাকে বলা হয় আর। এবং এই ওপিটা এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেটা হচ্ছে থিটা। অর্থাৎ পি বিন্দুর যে স্থানাঙ্কটা আর কমা থিটা, এটা থেকে আমি লিখছি ওপি ইকুয়াল টু আর এবং অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবার এই ট্যানজেন্টের উপর ও বিন্দু থেকে একটি লম্ব টানা হয়েছে, যেটার নাম দিয়েছি আমি, লম্বটার দৈর্ঘ্য হচ্ছে স্মল পি। ঠিক আছে। আবার এটা হচ্ছে একটা কার্ভের উপর ফিক্স পয়েন্ট। এই ফিক্স পয়েন্ট থেকে পি পর্যন্ত বিন্দুটার দূরত্ব হচ্ছে এস। অর্থাৎ এই কার্ভ লেন্থটা এপি, এর বক্রের দৈর্ঘ্যটা হচ্ছে ছোটো হাতের এস। কিউটা হচ্ছে পি এর খুব একটা নিয়ারেস্ট পয়েন্ট, খুব কাছাকাছি একটা বিন্দু। এবং পি কিউ এর দৈর্ঘ্যটা, মানে পি কিউ বক্ররেখার দৈর্ঘ্যটা হচ্ছে ডেল এস, খুব স্মল বলে। আর এই রেডিয়াস ভেক্টর আর এবং ট্যানজেন্ট নিজেদের মধ্যে ফাই কোণ করেছে। তাহলে আমরা লিখছি, দেখো, এ পি কিউ বি দ্য কার্ভ। এ পি কিউ হচ্ছে একটা কার্ভ অ্যান্ড এ পি ইকুয়াল টু হচ্ছে এস, মানে এটা বক্ররেখার দৈর্ঘ্য, এটা বক্র চিহ্ন দিল। এ পি ইকুয়াল টু এস অ্যান্ড কিউ বি এ পয়েন্ট নিয়ার পি, দেন পি কিউ ডেল এস। এই পি কিউ বক্ররেখার দৈর্ঘ্য হচ্ছে ডেল এস। Also, OP equal to R is called radius vector and PT is a tangent at P and cone PTX and cone PTX equal to psi and cone OPT equal to phi and ON equal to small p be the length of the perpendicular from the pole O on the tangent. Then cone ONT equal to 90 degree. Let cone POT equal to theta. লেট লেখার দরকার নেই, কারণ যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক আর থিটা ধরেছি, তার জন্য হচ্ছে কোণ পিওটি ইকুয়াল টু হচ্ছে থিটা। দেন ফ্রম ট্যাঙ্গেল ওপিএন, দেখো ওপিএন থেকে আমরা কি পাচ্ছি। দেখো ওপিএন একটি সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা 90 ডিগ্রি এবং এই কোণটা ফাই। তাহলে এখান থেকে সাইন ফাই সমান সমান কী লিখতে পারি? সাইন ফাই সমান সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইন ফাই ইকুয়াল টু ও এন বাই ও পি, বা সাইন ফাই ইকুয়াল টু স্মল পি বাই স্মল আর আমরা লিখতে পারি। দেন ফ্রম ট্রায়াঙ্গেল ওপিএন সাইন ফাই ইকুয়াল টু ও এন বাই ওপি। ও এন মানে হচ্ছে স্মল পি আর ওপি মানে হচ্ছে স্মল আর, বা সাইন ফাই ইকুয়াল টু স্মল পি বাই স্মল আর, বা পি ইকুয়াল টু আর সাইন ফাই। এগেন ট্যান ফাই ইকুয়াল টু আর ইন্টু ডি থিটা বাই ডি আর। ঠিক আছে, এটা কীভাবে এসছে সেটা আমরা পরে আলোচনা করব। এখন তোমরা এটা মনে রাখবে যে ট্যান ফাই ইকুয়াল টু হবে আর ইন্টু ডি থিটা বাই ডি আর। দেখো, এখান থেকে আমি সাইন ফাই এবং কস ফাই কীভাবে আসছে সেটা বলছি, মানে মনে রাখার সুবিধার জন্য তোমাকে বলছি কীভাবে মনে রাখবে। ট্যান ফাই ইকুয়াল টু, তুমি এখন জানলে, আর ইন্টু ডি থিটা বাই ডি আর। দেখো, ট্যান ফাইকে আমি যদি লিখি সাইন ফাই বাই কস ফাই ইকুয়াল টু লব এবং হরকে আমি ডিএস দিয়ে ভাগ করে দিচ্ছি।
ডি থিটা বাই ডিএস ইন্টু ডিআর বাই ডিএস। তাহলে দেখো এখান থেকে সাইন ফাই সমান সমান লিখবো আর ইন্টু ডি থিটা বাই ডিএস, আর কস ফাই সমান সমান লিখবো ডিআর বাই ডিএস। তাই দেখো আমি লিখেছি অ্যান্ড সাইন ফাই ইকুয়াল টু আর ইন্টু ডি থিটা বাই ডিএস অ্যান্ড কস ফাই ইকুয়াল টু ডিআর বাই ডিএস অ্যান্ড থিটা প্লাস ফাই ইকুয়াল টু হবে সাই। দেখো ছবি দেখলেই তুমি বুঝতে পারবে থিটা প্লাস ফাই ইকুয়াল টু সাই কীভাবে হচ্ছে। দেখো ওটিপি এই ত্রিভুজের সাইটা হচ্ছে কি বহিঃকোণ। আমরা জানি বহিঃকোণ ইকুয়াল টু অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান। তাই দেখো এখানে সাই ইকুয়াল টু হবে থিটা প্লাস ফাই। Next, show that a circle is a curve of uniform curvature and its radius of curvature at every point is constant. আমাকে প্রমাণ করতে হবে যে সার্কেলের যে কোনো পয়েন্টেই রেডিয়াস অফ কার্ভেচারটা হয় কনস্ট্যান্ট। এখানে দেখো আমি একটি ছবি এঁকেছি, একটা সার্কেল আছে, সার্কেলের সেন্টারটা হচ্ছে সি, সার্কেলের উপর একটি পি বিন্দু আছে, পি বিন্দুতে আমি একটা ট্যানজেন্ট এঁকেছি পিটি, পি এর খুব কাছাকাছি আর একটা বিন্দু আমি কিউ নিয়েছি, ঠিক আছে, পি এর খুব কাছাকাছি আমি একটা কিউ নিয়েছি এবং কিউ বিন্দুতেও একটি ট্যানজেন্ট এঁকেছি। যেহেতু কিউ বিন্দুটা পি এর খুব কাছাকাছি তাই এই অ্যাঙ্গেলটা সাই, তাহলে এই অ্যাঙ্গেলটা সামান্য একটু বেশি হবে সাইয়ের থেকে, তাহলে এটা হবে সাই প্লাস ডেল সাই। ঠিক আছে, সার্কেলের রেডিয়াসটা আমি ধরে নিয়েছি এ। দেখো যেহেতু এটা সাই প্লাস ডেল সাই আর এটা সাই, তাহলে এই কোণটা হবে আমার হচ্ছে ডেল সাই, কারণ এটা প্লাস এটা ইকুয়াল টু হবে এটা। ঠিক আছে, যেহেতু এটা ডেল সাই তাই এই অ্যাঙ্গেলটি হবে ডেল সাই। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হয় পরস্পর সম্পর্ক, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল হয় 180 ডিগ্রি। এখানে দেখো সিপি আর কিউ একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যেহেতু এই কোণটা আমার ডেল সাই তাহলে এই কোণটা হবে 180 মাইনাস ডেল সাই। তাহলে এটা যদি 180 মাইনাস ডেল সাই হয় তাহলে এটা হবে ডেল সাই, তাহলে এই দুটো যোগফল হবে 180 ডিগ্রি। আবার এটা যদি ডেল সাই হয় তাহলে দেখো এই কোণটা হবে ডেল সাই। ঠিক আছে, এবার আমরা যে চিত্রটি অঙ্কন করলাম সেটা এবার লিখব। লেট সি বি দ্য সেন্টার অফ এ সার্কেল অফ রেডিয়াস এ। Let P be a given point, Q a point near it, and let PT and QM be the tangent at P and Q respectively, and cone PTX equal to psi and QMX equal to psi plus del psi. Join CP, CQ. Therefore, cone PCQ equal to cone PRM equal to del psi. ছবির সঙ্গে তুমি মিলিয়ে দেখলেই সহজেই দেখবে, বুঝতে পারবে। নাও ডেল সাই বাই ডেল এস ইকুয়াল টু, দেখো ডেল সাই এই যদি এই কোণটা ধরি, এই কোণটা মানে হচ্ছে পিসি কিউ, তাই অ্যাঙ্গেল পিসি কিউ বাই ডেল এস। ডেল এসটা কি, যেহেতু কিউটা হচ্ছে পি এর খুব কাছে তাই পি কিউ এই কার্ভ লেন্থটার দৈর্ঘ্যই হচ্ছে আমি ধরে নিয়েছি ডেল এস। তাহলে কোণ পি সি কিউ এটা হবে হচ্ছে ডেল এস বাই এ, কারণ দেখো আমরা জানি বৃত্তচাপ মানে পি কিউ ইকুয়াল টু হচ্ছে রেডিয়াস ইন্টু এই অ্যাঙ্গেলটা। তাহলে দেখো আমি এরকম লিখতে পারি, এখানে লিখছি দেখো পি কিউ এই বৃত্তচাপ সমান সমান এ ইন্টু অ্যাঙ্গেল হচ্ছে
ডেল সাই। তার মানে ডেল সাই ইকুয়াল টু কী লিখতে পারি, পি কিউ বাই এ। পি কিউ মানে হচ্ছে ডেল এস, তাহলে লিখতে পারি হচ্ছে ডেল এস বাই এ, সেটাই লিখেছি ডেল এস বাই এ বাই ডেল এস, এটা মানে 1/a। এবার যদি আমি এটা লিমিট ডেল এস টেন্স টু 0 নিই, তাহলে আমি রেডিয়াস অফ কার্ভেচার পেয়ে যাব, যেটা আমরা আগের ক্লাসে পড়েছি। অতএব কার্ভেচার পেয়ে যাব। অতএব রেডিয়াস অফ কার্ভেচার নয়, শুধু কার্ভেচার পাবো। এটাকে এবার কার্ভেচারকে উল্টে দিলে আমি রেডিয়াস অফ কার্ভেচার পাবো, অর্থাৎ কার্ভেচারের রেসিপ্রোকাল করলে আমি রেডিয়াস অফ কার্ভেচার পাবো। তাহলে এখানে যদি আমি ডেল এস টেন্স টু 0 নিই, তাহলে হচ্ছে আমি কার্ভেচার পেয়ে যাব। তাহলে তো কার্ভেচার 1/ρ ইকুয়াল টু লিমিট ডেল এস টেন্স টু 0 ডেল সাই বাই ডেল এস, এটার ভ্যালু আসবে 1/a, এটা হচ্ছে কনস্ট্যান্ট। অতএব রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়াল টু এ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এটা আমার প্রমাণ হয়ে গেল যে সার্কেলের রেডিয়াস অফ কার্ভেচারটা যে কোনো পয়েন্টে সবসময় কনস্ট্যান্ট থাকে। নেক্সট প্রবলেম, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য প্যারাবোলা y স্কোয়ার ইকুয়াল টু 4x অ্যাট দ্য ভার্টেক্স 0,0, অর্থাৎ y স্কোয়ার ইকুয়াল টু 4x এই কার্ভের কার্ভেচার নির্ণয় করতে বলেছে, রেডিয়াস অফ কার্ভেচার নির্ণয় করতে বলেছে 0,0 বিন্দুতে, কারণ y স্কোয়ার ইকুয়াল টু 4x এটা প্যারাবোলার সমীকরণ এবং এর ভার্টেক্স হচ্ছে 0,0। প্রথমে আমরা জানবো যে এই যে সমীকরণটা দেওয়া আছে, বা এই যে কার্ভটা দেওয়া আছে, এটা একটা কার্ভের সমীকরণ। হ্যাঁ, এটাকে তুমি সমীকরণও বলতে পারো। এই যে কার্ভটা দেওয়া আছে সেই কার্ভের 0,0 বিন্দুতে ট্যানজেন্টের সমীকরণটা কিভাবে নির্ণয় করব। মনে রাখবে কোনো কার্ভের 0,0 বিন্দুতে ট্যানজেন্টের সমীকরণ হবে সেই কার্ভের লোয়েস্ট ডিগ্রি টার্মটাকে যদি 0 করে দাও, তাহলে তুমি যে সমীকরণ পাবে সেটাই হবে তার ট্যানজেন্ট বা স্পর্শকের সমীকরণ। দেখো এই কার্ভের লোয়েস্ট ডিগ্রি টার্ম হচ্ছে 4x, তাহলে 4x ইকুয়াল টু 0 করো, তাহলে 4x ইকুয়াল টু 0 করলে এখান থেকে পাবো x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0ই হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন এক 0,0 বিন্দুতে। x ইকুয়াল টু 0 মানে হচ্ছে y অ্যাক্সিস, তাহলে এই কার্ভের 0,0 বিন্দুতে ট্যানজেন্টের সমীকরণ হলো y অ্যাক্সিস বা x ইকুয়াল টু 0। দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য ভার্টেক্স দ্য y অ্যাক্সিস অ্যান্ড, এবার এটাকে যদি ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে 2y dy বাই dx ইকুয়াল টু 4 বা dy বাই dx ইকুয়াল টু 4/2y। এবার দেখো 0,0 বিন্দুতে dy বাই dx যদি নির্ণয় করি, তাহলে 4/0 মানে অসংগত, তাহলে dy বাই dx অ্যাট দ্য ভার্টেক্স ইজ ইনফাইনাইট, এটা অসংগত হয়ে যাচ্ছে। 0,0 বিন্দুতে dy বাই dx হচ্ছে অসংগত হয়ে গেছে। তাহলে দেখবে আমরা আগের ক্লাসে পড়েছি, যদি কোনো বিন্দুতে dy বাই dxটা অর্থাৎ y1টা যদি অসংগত বা ইনফাইনাইট হয়ে যায়, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার নির্ণয় করার জন্য আমরা যে ফর্মুলাটি ইউজ করব সেটি হলো রো ইকুয়াল টু 1 প্লাস x1 তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই x2। x1 মানে হচ্ছে dx বাই dy আর x2 মানে হচ্ছে d2x বাই dy স্কোয়ার। নাও এখন আমরা লিখলাম y স্কোয়ার ইকুয়াল টু 4x, এখান থেকে আমি x সমান বার করে নেবো, x ইকুয়াল টু পেয়ে যাবো y স্কোয়ার বাই 4, এটাকে প্রথমে হচ্ছে x1 মানে dx বাই dy নির্ণয় করলাম, তারপরে x2 d2x বাই dy2 নির্ণয় করলাম, এটা পেয়ে গেলাম। অ্যাট দ্য ভার্টেক্স অর্থাৎ 0,0 বিন্দুতে x1 0,0 বিন্দুতে x1 এর ভ্যালু 0 হবে এবং 0,0 বিন্দুতে x2 এর ভ্যালু হাফ হবে। অতএব রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট ভার্টেক্স 0,0 ইজ, ফর্মুলায় প্রয়োগ করলাম, x1 x2 এর মান বসিয়ে দিলাম, অ্যান্সার পেয়ে গেলাম 2। তাহলে y স্কোয়ার ইকুয়াল টু 4x এই কার্ভের 0,0 বিন্দুতে রেডিয়াস অফ কার্ভেচার হলো 2, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আদার মেথড, যেহেতু y স্কোয়ার ইকুয়াল টু 4x এই কার্ভটা অরিজিন দিয়ে পাস করছে এবং আমাকে কার্ভেচার যেটা নির্ণয় করতে বলেছে অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচার নির্ণয় করতে বলেছে 0,0 বিন্দুতে,
তাহলে আমরা কাপটা পাসিং থ্রু দ্য অরিজিন এবং রেডিয়াস অফ কার্ভেচার আমাকে 0,0 বিন্দুতে নির্ণয় করতে বলেছে, তাই এক্ষেত্রে আমি নিউটনস ফর্মুলা প্রয়োগ করে রেডিয়াস অফ কার্ভেচার নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমি নিউটনস ফর্মুলা প্রয়োগ করে রেডিয়াস অফ কার্ভেচার নির্ণয় করব। তাহলে গিভিন কাপ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x বা ওয়াই স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0, এটা 1 নম্বর। সিন্স দ্য কাপ পাসেস থ্রু দ্য ভার্টেক্স অর্থাৎ অরিজিন 0,0, the equation of the tangent at vertex 0,0 is x equal to 0, that is y axis। ঠিক আছে, ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট 0,0 কীভাবে নির্ণয় করতে হবে একটু আগেই বলেছি আমরা, যে লোয়েস্ট ডিগ্রি টার্মটাকে 0 করতে, লোয়েস্ট ডিগ্রি টার্ম হচ্ছে 4x, তাহলে 4x ইকুয়াল টু 0 করলে সেখান থেকে আমি x ইকুয়াল টু 0 পেয়ে যাব। x ইকুয়াল টু 0 মানে y অ্যাক্সিস, তাহলে y অ্যাক্সিসটা হলো ট্যানজেন্ট অ্যাট অরিজিন। তাহলে নিউটনস ফর্মুলা কী বলছে না, রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়াল টু হবে লিমিট x টেন্স টু 0 y টেন্স টু 0 y স্কোয়ার বাই 2x। নাও ফ্রম 1, আমি ফ্রম 1 থেকে দেখো লিখছি ওয়াই স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। এবার এটার আমাকে কিন্তু ওয়াই স্কোয়ার বাই 2x আনার চেষ্টা করতে হবে এখান থেকে। তাহলে উভয় পক্ষকে আমি কী দিয়ে ভাগ করবো, 2x দিয়ে ভাগ করব। উভয় পক্ষকে 2x দিয়ে ভাগ করলে ডিভাইডিং ইচ টার্ম বাই 2x উই গেট ওয়াই স্কোয়ার বাই 2x মাইনাস 4x বাই 2x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেলাম আমি ওয়াই স্কোয়ার বাই 2x মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার আমি লিমিট নিয়ে নিচ্ছি x টেন্স টু 0 y টেন্স টু 0, টেকিং লিমিট অ্যাজ x টেন্স টু 0 y টেন্স টু 0 উই গেট, তাহলে এখানে লিমিট x টেন্স টু y টেন্স টু y স্কোয়ার বাই 2x মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা মানেই হচ্ছে রো, রেডিয়াস অফ কার্ভেচার। দেখো এখানে রেখেছিলাম রেডিয়াস অফ কার্ভেচার রো, নিউটনস ফর্মুলা অনুসারে রো ইকুয়াল টু হচ্ছে লিমিট x টেন্স টু 0 y টেন্স টু 0 y স্কোয়ার বাই 2x। তাহলে আমরা এর পরিবর্তে হচ্ছে রো বসিয়ে দিলাম, রো মাইনাস 2 ইকুয়াল টু 0 বা রো ইকুয়াল টু 2, হেন্স রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট ভার্টেক্স ইজ 2, এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন অফ দ্য কনিক y মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। প্রথমে গিভিন ইকুয়েশনটা লিখলাম, ওটা 1 নম্বর নাম দিলাম। দেখো এই কাপটা অরিজিন দিয়ে পাস করেছে, সিন্স দ্য কাপ পাসেস থ্রু দ্য অরিজিন, তাহলে অতএব দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন ইজ, এর লোয়েস্ট ডিগ্রি টার্ম কত, ফার্স্ট লোয়েস্ট ডিগ্রি হচ্ছে ওয়াই মাইনাস এক্স, এর দুটো হচ্ছে ফার্স্ট ডিগ্রি, তাহলে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাহলে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 0 হলো ট্যানজেন্টের সমীকরণ কোন পয়েন্টে 0,0 বিন্দুতে। তাহলে দেখো এখানে যে ট্যানজেন্টের সমীকরণটা পেলাম সেটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ নয়, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 0 নয় ট্যানজেন্টের সমীকরণটা। তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব, তাহলে দেখবে আগের দিন আমরা পড়েছি যদি ট্যানজেন্টের সমীকরণটা এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 0 হয়, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার হয় হাফ ইন্টু রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ এক্স প্লাস বিওয়াই। তাহলে এখানে এ মানে কত, -1, এখানে এ মানে হচ্ছে -1 এবং বি মানে হচ্ছে 1। তাহলে অতএব দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন ইজ রো হাফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে রুট থাকলো রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0, উপর হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে ট্যানজেন্টের সমীকরণটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু হাফ ইন্টু রুট 2 লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0, উপরে যেটা আছে সেটাই রাখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো ওয়াই মাইনাস এক্স 1 নম্বর থেকে আমি ওয়াই মাইনাস এক্সের জায়গায় বসিয়ে দিতে পারবো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো 1 নম্বর থেকে এটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা দেখছি উপরে হচ্ছে দুটো টার্মই সেকেন্ড ডিগ্রি, আমি লব এবং হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম, এটা পেলাম। এবার দেখো আমার যে ট্যানজেন্টের সমীকরণটা কী ছিল, ট্যানজেন্টের সমীকরণটা ছিল ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাবো ওয়াই বাই এক্স ইকুয়াল টু কত 1, তাহলে আমি এখানে ওয়াই বাই এক্সের জায়গায় 1 বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ওয়াই বাই এক্সের জায়গায় 1 বসিয়ে দিলে পুরোটা একটা ভ্যালু চলে এলো, তাহলে লিমিটটা লিখলাম না, এটা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে পেলাম 1/4√2, ঠিক আছে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। নোট, তাহলে কার্ভেচার কত হবে, এটা যদি রেডিয়াস অফ কার্ভেচার হয় তাহলে একে রেসিপ্রোকাল করলেই আমি কার্ভেচার পেয়ে যাব, তাহলে কার্ভেচারটা হবে 4/√2।
এটাকে কোঅর্ডিনেশন করলে পাবে তুমি 2√2। নেক্সট প্রবলেম, show that the chord of curvature through the pole of the curve r to the power m equal to a to the power m cos m theta is 2r by m plus 1। তাহলে আমি গিভিন কার্ভ যেটা আছে সেটা লিখলাম, বোথ সাইডে লগ নিলাম, তাহলে টেকিং লগ এটা পেলাম। এবার আমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এম কনস্ট্যান্ট, লগ আর ডেরিভেটিভ 1/r dr বাই ডি থিটা, এটা পুরোটাই কনস্ট্যান্ট, মানে হচ্ছে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ হবে হচ্ছে 0 প্লাস এটা ডেরিভেটিভ 1/cos m থিটা ইন্টু মাইনাস সাইন এম থিটা ইন্টু এম। তাহলে এটাকে আমি সিম্পলিফাই করলে অ্যাকচুয়ালি পেয়ে গেলাম 1/r dr বাই ডি থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান এম থিটা। এই এমটা বোথ সাইড থেকে চলে গেছে। এটাকে যদি রেসিপ্রোকাল মানে উল্টে দিই তাহলে এটা পাবো হচ্ছে r ইন্টু ডি থিটা বাই dr ইকুয়াল টু মাইনাস 1/tan এম থিটা। r ইন্টু ডি থিটা বাই dr মানেই আমরা জানি tan ফাই, tan ফাই মানেই হচ্ছে r ইন্টু ডি থিটা বাই dr ইকুয়াল টু এটা মানে হচ্ছে মাইনাস cot এম থিটা, বা tan ফাই ইকুয়াল টু আমি লিখতে পারি tan পাই বাই 2 প্লাস এম থিটা। তার মানে এখান থেকে আমি পেয়ে গেলাম ফাই ইকুয়াল টু পাই বাই 2 প্লাস এম থিটা। নাও আমরা জানি স্মল পি ইকুয়াল টু আর সাইন ফাই, বা স্মল পি ইকুয়াল টু আর সাইন ফাইয়ের মানটা বসালাম, তাহলে সাইন 90 প্লাস এম থিটা মানে হচ্ছে কস এম থিটা, তাহলে হচ্ছে স্মল পি ইকুয়াল টু আর কস এম থিটা। এবার দেখো কস এম থিটার মানে ভ্যালু আমি জানি 1 নম্বর থেকে পাচ্ছি ইউজিং 1 r টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m। দেখো এখান থেকে কস এম থিটা ইকুয়াল টু পাবো r টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m। তাহলে আমি এটা পেলাম, তার মানে হয়ে যাবে ইমপ্লাইজ p ইকুয়াল টু r টু দি পাওয়ার m প্লাস 1 বাই a টু দি পাওয়ার m। তাহলে আমরা বললাম p ইকুয়াল টু r টু দি পাওয়ার m প্লাস 1 বাই a টু দি পাওয়ার m, এটা 3 নম্বর নাম দিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা পেডাল ইকুয়েশন, আর এবং পি দিয়ে আছে। এবার আমি একে ডিপি বাই ডিআর অর্থাৎ আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, এটা পেলাম। তাহলে অতএব কর্ড অফ কার্ভেচার আমরা আগের ক্লাসে পড়েছি, কর্ড অফ কার্ভেচার অ্যাট পোল 2 ইন্টু রো সাইন ফাই, এটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, আগের ক্লাসে পড়েছি। রো হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে। তাহলে 2 ইন্টু পেডালের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার কী হয় আর ইন্টু ডিআর বাই ডিপি, এটা যা ছিল তাই থাকলো সাইন ফাই, বা 2 ইন্টু আর ডিআর বাই ডিপি ভ্যালুটা আমি বসালাম ইউজিং 4 নম্বর ইউজ করে এটা। আর সাইন ফাইয়ের মানটা আমি দেখো 2 থেকে বসালাম, সাইন ফাই দেখবে পি বাই আর। ঠিক আছে, এটাকে আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার ঠিক আছে, ক্যালকুলেশন করে ফাইনালি আমি এটা পেলাম। আচ্ছা এখানে দেখবে পি এর মানটা আমি বসিয়েছি, পি এর মানটা কত থেকে বসিয়েছি, পি এর মানটা দেখবে আমি 3 নাম্বার থেকে ইউজ করেছি। তুমি এটা সিম্পল ক্যালকুলেশন করবে, আগের যেগুলো পেয়েছি সেগুলোকে ইউজ করে, তাহলে দেখবে এটা পেয়ে যাবে 2r বাই m প্লাস 1 প্রুফ। নেক্সট, ফর অ্যানি কার্ভ প্রুভ দ্যাট 1 by rho square equal to d2x by ds square তার হোল স্কোয়ার প্লাস d2y by ds2 তার হোল স্কোয়ার। নোটেশন আর ইউজুয়াল মিনিং, অর্থাৎ এখানে রোটাকে বলছে রেডিয়াস অফ কার্ভেচার, আর এসটা হচ্ছে কার্ভ লেন্থ। ঠিক আছে, উই নো আমরা জানি tan psi ইকুয়াল টু dy বাই dx। ঠিক আছে, তাহলে অতএব সাইন সাই ইকুয়াল টু কত হবে dy বাই ডিএস, অ্যান্ড কস সাই ইকুয়াল টু হবে dx বাই ডিএস, অ্যান্ড 1 বাই রো মানে আমি জানি ডি সাই বাই ডিএস। নাও dx বাই ডিএস সমান সমান হবে কস সাই, এটা আমরা আগে পেয়েছি, dx বাই ডিএস ইকুয়াল টু হচ্ছে কস সাই। এবার এটাকে আমি হচ্ছে সাইড সাপেক্ষে এসের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে d2x বাই ডিএস স্কোয়ার, তাহলে এসের সাপেক্ষে ডেরিভেটিভ করলে পাবো আমরা মাইনাস সাইন সাই ইন্টু ডি সাই বাই ডিএস। ডি সাই বাই ডিএস মানে হচ্ছে 1 বাই রো,
এটা পেলাম, ঠিক আছে। এগেন ডিওয়াই বাই ডিএস মানে হচ্ছে সাইন সাই, একে যদি এসের সাপেক্ষে আমি ডেরিভেটিভ করি ডি টু ওয়াই বাই ডি এস স্কোয়ার হবে কস সাই ইন্টু ডিসাই বাই ডিএস, ডিসাই বাই ডিএস মানে হচ্ছে 1/রো বসালাম। নাও স্কোয়ারিং 1 and 2 অ্যান্ড অ্যাডিং 1 এবং 2 নম্বরকে এই 1 নম্বর এবং 2 নম্বরকে স্কোয়ার করে যোগ করলাম, তাহলে উইকেট, তাহলে কী পাবো ডি টু এক্স বাই ডিএস পুরোটা স্কোয়ার প্লাস ডি টু ওয়াই বাই ডিএস পুরোটা স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তাহলে এখান থেকে দেখবি 1/রো স্কোয়ার কমন চলে আসবে, ভেতরে থাকবে সাইন স্কোয়ার সাই প্লাস কস স্কোয়ার সাই, ঠিক আছে। তাহলে এটা পেলাম সাইন স্কোয়ার সাই প্লাস কস স্কোয়ার সাই মানে হচ্ছে 1, তাহলে 1/রো স্কোয়ার, তাহলে অতএব 1/রো স্কোয়ার ইকুয়াল টু এত। প্রুফ। নেক্সট প্রবলেম, ফর অ্যানি কার্ভ প্রুভ দ্যাট রো ইকুয়াল টু আর বাই সাইন ফাই ইন্টু 1 প্লাস ডি ফাই বাই ডি থিটা, নোটেশন আর ইউজুয়াল মিনিং। উই নো, আমরা জানি ট্যান ফাই ইকুয়াল টু আর ইন্টু ডি থিটা বাই ডি আর, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো সাইন ফাই ইকুয়াল টু আর ইন্টু ডি থিটা বাই ডিএস অ্যান্ড কস ফাই ইকুয়াল টু ডি আর বাই ডিএস। নাও এখন আমরা শুরু করবো এই টার্মটাতে সাইন ফাই ইন্টু 1 প্লাস ডি ফাই বাই ডি থিটা, সাইন ফাই ইন্টু 1 প্লাস ডি ফাই বাই ডি থিটা, এখানে সাইন ফাইটাতে ভেতরে গুণ করে দিলাম, তাহলে আমরা পাবো সাইন ফাই প্লাস সাইন ফাই ইন্টু ডি ফাই বাই ডি থিটা। সাইন ফাই মানে ফর্মুলা আমি জানি আর ইন্টু ডি থিটা বাই ডিএস প্লাস সাইন ফাইয়ের ফর্মুলা আর ইন্টু ডি থিটা বাই ডিএস বসালাম, এখানে যেটা ছিল ডি ফাই বাই ডি থিটা থাকলো, দেখো ডি থিটা কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো আর ইন্টু ডি ফাই বাই ডিএস, প্রথমে যা ছিল তাই থাকলো আর ইন্টু ডি থিটা বাই ডিএস। এবার এখান থেকে আরটা কমন যাচ্ছে, আর আমি যদি ডি বাই ডিএসটা একটু কমন নিই তাহলে ভেতরে থিটা প্লাস ফাই। এবার আমরা জানি থিটা প্লাস ফাই মানে হচ্ছে সাই, তাহলে আমি এখানে থিটা প্লাস ফাইয়ের জায়গায় সাই বসিয়ে দিলেই পাবো আর ইন্টু ডি সাই বাই ডিএস। এবার ডি সাই বাই ডিএস মানে হচ্ছে 1/রো, তাহলে আর ইন্টু 1/রো, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে তাহলে সাইন ফাই ইন্টু 1 প্লাস ডি ফাই বাই ডি থিটা ইকুয়াল টু পেলাম আর ইন্টু 1/রো, তাহলে অতএব রো ইকুয়াল টু পাবো আর বাই এটা মানে আর বাই সাইন ফাই ইন্টু 1 প্লাস ডি ফাই বাই ডি থিটা। প্রুফ, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। নেক্সট প্রবলেম, শো দ্যাট দ্য কর্ড অফ কার্ভেচার থ্রু দ্য পোল ফর দ্য কার্ভ পি ইকুয়াল টু এফ আর is given by 2 into fr by f dash r. The given curve is p equal to fr. এটা এক নম্বর। দেখো ইকুয়েশনটা আমার আর এবং পি দিয়ে আছে, তাহলে পেডাল ইকুয়েশন, তাহলে এবার আমরা এখান থেকে ডিপি বাই ডিআর বার করলাম, ডিপি বাই ডিআর মানে হচ্ছে এফ ড্যাশ আর, এটা 2 নম্বর নাম দিলাম, কার্ভটা 1 নম্বর নাম দিলাম। তাহলে নাও কর্ড অফ কার্ভেচার থ্রু দ্য পোল, এর ফর্মুলা আমরা জানি 2 রো সাইন ফাই, 2 ইন্টু রো মানে আমরা জানি আর ইন্টু পেডালের ক্ষেত্রে আর ইন্টু ডিআর বাই ডিপি, সাইন ফাই মানে হচ্ছে পি বাই আর, কেন যেহেতু পি ইকুয়াল টু আর সাইন ফাই। দেখো আটটা কেটে গেল, তাহলে 2p ডিআর বাই ডিপি, ঠিক আছে। 2 ইন্টু পি মানে দেখবে 1 নম্বরে দেওয়া আছে কত, পি মানে 1-এ দেওয়া আছে দেখো এফ আর, তাহলে পি এর মান আমি বসিয়ে দিলাম হচ্ছে এফ আর ডিআর বাই ডিপি মানে হচ্ছে 1 বাই এফ ড্যাশ আর, 2 নম্বর থেকে পাচ্ছি। দেখো ডিপি বাই ডিআর যদি এফ ড্যাশ আর হয় তাহলে ডিআর বাই ডিপি ইকুয়াল টু 1 বাই এফ ড্যাশ আর বসিয়ে দিলাম, তাহলে আমার প্রমাণ হয়ে গেল। প্রুফ। নেক্সট, ফর দ্য কার্ভ y ইকুয়াল টু a log sec x by a, find the chord of curvature parallel to the x and y axis. তাহলে এই একটা কার্ভ দেওয়া আছে, এই কার্ভের chord of curvature বার করতে বলেছে প্যারালাল টু x and y axis. হেয়ার y ইকুয়াল টু a log sec x by a, আমি এখান থেকে dy বাই dx বার করলাম, dy বাই dx মানে হচ্ছে y1 বার করলাম, ঠিক আছে। dy বাই dx সমান সমান দেখো পাবো এখান থেকে ডেরিভেটিভ করলে এটা কনস্ট্যান্ট 1 বাই sec x বাই a, আবার sec x বাই a ডেরিভেটিভ হচ্ছে sec x বাই a tan x বাই a, তারপরে x বাই a ডেরিভেটিভ 1 বাই a, তাহলে এটা সিম্পলিফাই করলে অ্যাকচুয়ালি আমি পেয়ে গেলাম tan x বাই a, তাহলে dy বাই dx ইকুয়াল টু পেলাম tan x বাই a। এবার দেখো dy বাই dx মানে আমরা জানি tan psi, তাহলে tan psi ইকুয়াল টু tan x বাই a, তাহলে psi ইকুয়াল টু x বাই a। সিন্স dy বাই dx ইকুয়াল টু tan x বাই a, এটা আমি পেয়েছিলাম, তাহলে একে যদি আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে d2y বাই dx স্কোয়ার ইকুয়াল টু হবে sec স্কোয়ার x বাই a ইন্টু 1 বাই a, সেটা আগে লিখেছি, ঠিক আছে। তাহলে অতএব রেডিয়াস অফ কার্ভেচার
অ্যাট এক্স কমা ওয়াই রো ইকুয়াল টু 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই d2y বাই dx স্কোয়ার। আমি জাস্ট এই মানগুলো বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে মানগুলো বসে আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে পেলাম a ইন্টু সেক এক্স বাই এ। তাহলে আমি রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এক্স ওয়াই পয়েন্টে পেয়ে গেলাম a ইন্টু সেক এক্স বাই এ। অতএব কর্ড অফ কার্ভেচার প্যারালাল টু এক্স অ্যাক্সিস ইকুয়াল টু, আমরা জানি কর্ড অফ কার্ভেচার প্যারালাল টু এক্স অ্যাক্সিস ইকুয়াল টু 2 রো সাইন সাই। রো হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, 2 ইন্টু রেডিয়াস অফ কার্ভেচার আমি পেয়েছিলাম এ সেক এক্স বাই এ, আর সাইন মান পেয়েছিলাম এক্স বাই এ, তাহলে হচ্ছে সাইন এক্স বাই এ। ঠিক আছে, এটা 2a, এটা সেক এক্স বাই 1 বাই কস এক্স বাই এ, তাহলে সাইন এক্স বাই এ বাই কস এক্স ট্যান এক্স বাই এ। অলসো কর্ড অফ কার্ভেচার প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস ইকুয়াল টু, আমরা জানি 2 রো কস সাই। তাহলে 2 রো মানে রেডিয়াস অফ কার্ভেচার পেয়েছি এ সেক এক্স বাই এ, আর সাইন ভ্যালু হচ্ছে এক্স বাই কস এক্স বাই এ। তাহলে সেক এক্স 1 বাই কস এক্স বাই এ, তাহলে এটা কেটে গেল, শুধু থাকলো হচ্ছে 2a। তাহলে এটা কী পেলাম, এটা একটা কনস্ট্যান্ট পেলাম। তাহলে দেখো এই কার্ভের কর্ড অফ কার্ভেচার প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস ইজ হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এটাও তোমাকে অনেক সময় শুধু কর্ড অফ কার্ভেচার প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস বার না করে বলতে পারে, দেখাও যে কর্ড অফ কার্ভেচার প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস কনস্ট্যান্ট, তার মানে আমাকে এটাই দেখাতে হবে 2a মানে হচ্ছে কনস্ট্যান্ট। নেক্সট, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য কার্ভ আর ইকুয়াল টু এ সাইন থিটা অ্যাট দ্য অরিজিন। আমরা এই অঙ্কটি দুটো পদ্ধতিতে করব, এটা পোলার কার্ভ, একটা পোলার পদ্ধতিতে করব, সেটা আদার মেথডে আমি করে দেখাবো। আগে আমরা একটা অন্য পদ্ধতিতে অঙ্কটি করি। দেখো গিভিন কার্ভ আর ইকুয়াল টু এ সাইন থিটা। ঠিক আছে, অতএব রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট অরিজিন রো ইকুয়াল টু লিমিট থিটা টেন্স টু 0 আর টেন্স টু 0 ইকুয়াল টু r বাই 2 থিটা। এটা হচ্ছে পোলার কার্ভের ফর্মুলা। ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচারের। তাহলে ইকুয়াল টু দেখো লিমিট থিটা টেন্স টু 0, শুধু লিখলাম আরটা লিখলাম না, কারণ এখানে আমি আর এর ভ্যালুটা বসিয়ে দিলাম এ সাইন থিটা, কারণ এর পুরোটাই আমি থিটা দিয়ে চলে এলো, তাই আরটা লিখিনি। ঠিক আছে, এবার দেখো a বাই 2 কনস্ট্যান্ট বাইরে চলে এলো, তাহলে লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা, এটা মানে তো আমি জানি 1, তাহলে শুধু অ্যান্সার হয়ে গেল a বাই 2। ঠিক আছে, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট অরিজিন পেয়ে গেলাম a বাই 2। এবার এই প্রবলেমটাই আমি পোলার ফর্মুলা ইউজ করে করব, যেটা আমরা আগের দিন শিখেছি। আদার মেথড, দেখো গিভিন কার্ভ আর ইকুয়াল টু এ সাইন থিটা, আমি বলতে r1 মানে dr বাই ডি থিটা ক্যালকুলেট করলাম, dr বাই ডি থিটা হলো এ কনস্ট্যান্ট সাইন থিটা কস থিটা, অ্যান্ড r2 d2r বাই ডি থিটা স্কোয়ার ইকুয়াল টু পাবো আমরা মাইনাস এ সাইন থিটা। তাহলে আমরা অরিজিনে কার্ভেচারটা বার করতে বলেছে, তাই অ্যাট দ্য অরিজিন অর্থাৎ 0 0-তে r1 এর ভ্যালু হবে, যদি r এর মান 0 এবং থিটার মানও 0 বসাই, তাহলে r1 এর ভ্যালু হবে হচ্ছে r এর থিটার মান 0, তাই তো? হ্যাঁ, r1 এর ভ্যালু হবে a। আচ্ছা, r2 এর ভ্যালু, থিটার ভ্যালু 0 বসলে r2 এর ভ্যালু হবে 0। এই যে অ্যাট অরিজিন 0,0 মানে হচ্ছে r এর মান 0 এখানে, কারণ এটা পোলার মানেই হচ্ছে যে পয়েন্টটা তোমার বলে দেবে সেটা এইরকম আকারে থাকে r থিটা, অর্থাৎ প্রথমটা হবে r এর ভ্যালু, দ্বিতীয়টা হবে থিটার ভ্যালু। তাহলে অ্যাট অরিজিন মানে r এর ভ্যালুটা হচ্ছে 0, থিটার ভ্যালুটা হচ্ছে 0, তাহলে r1, তাহলে এখানে r নেই ভ্যালু, তাহলে থিটার ভ্যালু বসানো cos 0 মানে 1, তাহলে r1 এর ভ্যালু পেলাম a। ঠিক আছে, r2 থিটার ভ্যালু 0 বসালে 0, তাহলে r2 ইকুয়াল টু 0। এবার r এ যদি সাইন থিটা 0 বসাই, তাহলে r ইকুয়াল টু পাবো আমি 0। তাহলে অতএব রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট অরিজিন রো ইকুয়াল টু, আমরা ফর্মুলাটা জানি, r স্কোয়ার প্লাস r1 তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই r স্কোয়ার প্লাস 2r1 স্কোয়ার মাইনাস r ইন্টু r2। আমরা ভ্যালুগুলো জাস্ট বসালাম, বসিয়ে ক্যালকুলেট করলাম, পেলাম a বাই 2। তাহলে অতএব রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট অরিজিন ইজ হচ্ছে a বাই 2। তাহলে আজ আমাদের এই পর্যন্তই থাকলো। আজকের অঙ্কগুলো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।